অনেকদিন আগের কথা, এক বৃষ্টিমুখ সন্ধ্যা রাতে জয়দেবপুর রাজেন্দ্রপুর রেল স্টেশনে অপেক্ষা করছিলাম একটা লোকাল ট্রেনের জন্য। তখন বাসের যোগাযোগ এত ভালো ছিল না। ঢাকা আসার জন্য ট্রেনই ছিল একমাত্র ভরসা। চারিদিকে শালবন বেষ্টিত। এই স্টেশনটি সেই বৃষ্টি সন্ধ্যার রাত ছিল প্রায় জনমানবহীন। ডাউন ট্রেন, তাই লোকজনের বেশি সমাগম ছিল না। অল্প কয়েকজন যাত্রী এলোমেলোভাবে ঘোরাফেরা করছিল। স্টেশন মাস্টারের কাছ থেকে খবর নিলাম, ট্রেন আসতে নাকি অনেক দেরি হবে। ট্রেনটি নাকি এখনো গফুরগাঁও অতিক্রম করেনি। স্টেশনটিতে আলোর তেমন উজ্জ্বলতা ছিল না। সব মিলিয়ে ৩-৪টা বাল্ব টিম করে জ্বলছিল। গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছিল। রাত ৮টা বেজে যায়। ৭টার ট্রেন তখনও খবর নাই। প্ল্যাটফর্মের পাশে ছোট্ট চায়ের দোকানের বেঞ্চিতে বসে চার সিগারেট খেয়ে সময় পার করছিলাম। হঠাৎ দেখি পশ্চিম পাশের বিশ্রামাগার থেকে একটি ২০-২১ বছরের মেয়ে বের হয়ে রেল লাইন ক্রস করে চায়ের দোকানের কাছে চলে আসছে। সে কখন বিশ্রামাগারে এসে বসেছে খেয়ালই করিনি। তার পরনে সালোয়ার কামিজ। মেয়েটিকে দেখে মনে হলো নিম্নবিত্ত ঘরের মেয়ে হবে। তার চোখ মুখ খুব বিমস্ত্র লাগছিল। আমার একটা লাজুক স্বভাব, কোনো মেয়ের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না। আরও একটা অভ্যাস, কোনো অপরিচিত মেয়ের সাথে আগ বাড়িয়ে কথা বলতে পারি না। দেখলাম মেয়েটি চায়ের অর্ডার দিল। চা খেতে খেতে মেয়েটি আমাকে বলছিল, আপনি কোথায় যাবেন? আমি বললাম, তেজগাঁও, ঢাকা। আপনি কোথায় যাবেন? মেয়েটি বলল, পিরোজপুর, ময়মনসিংহ অথবা কোনো একটা স্টেশনে। আমি বললাম, কখন আসবে আপনার ট্রেন? মেয়েটি বলল, এখন কোনো ট্রেন নেই, ভোর ৪টার ট্রেন। আমি বললাম, এতক্ষণ কি করবেন? বাড়ি ফিরে যান। মেয়েটি বলল, এখানে আমার বাড়ি নেই, এখানে কেউ নেই। মেয়েটির অসহায়ত্ব ও নিরাপত্তা নিয়ে একটু চিন্তায় পড়ে গেলাম। ভাবছিলাম, এই বৃষ্টি ঝরা রাতে মেয়েটি একাকী স্টেশনে বসে থাকবে। একটু পরে স্টেশন আরও জনশূন্য হয়ে যাবে, চায়ের দোকানটাও বন্ধ হয়ে যাবে। একটু চিন্তাই লাগছিল। মেঘাচ্ছন্ন আলো আধারে স্টেশনের পূর্ব পাশ ধরে আমিও মেয়েটি হাঁটছিলাম। বলছিলাম, এখানে কোথায় এসেছিলেন? মেয়েটি বলল, আজই এখানে এসেছিলাম। যার কাছে এসেছিলাম সে এখানে নেই, সে এখানে থাকে না, সে কোনোদিন এখানে ছিলও না। আমি ঘর ত্যাগ করে তার কাছে সারা জীবনের জন্য চলে এসেছিলাম। এসে বুঝতে পারলাম আমি প্রতারিত হয়েছি। আমি বললাম, যার কাছে এসেছিলেন উনি আপনার কি হন? মেয়েটি বলল, কিছু না, উনি আমার কেউ না। আমি বললাম, ওই যে বললেন উনার কাছে সারা জীবনের জন্য ঘর ছেড়ে চলে এসেছিলেন। মেয়েটি বলল, সে অনেক দুঃখের কথা। স্টেশনের অদূরে দেখি সবুজ সিগন্যাল বাতি জ্বলে উঠেছে। আমি মেয়েটাকে বললাম, ঢাকা যাওয়ার ট্রেনটা বোধহয় চলে এসেছে। আপনি এখানে একা হয়ে যাবেন। ভোর ৪টা বাজতে এখনো অনেক দেরি। একা কি এই স্টেশনে অপেক্ষা করতে ভয় পাবেন না তো? মেয়েটি বলল, আমাকে সাথে করে এক রাতের জন্য আপনার বাড়িতে নিয়ে যাবেন? কালকে সকালেই চলে আসব। আমি ভিতরে ভেতরে একটু বিব্রত হলাম। নতুন বিবাহ করেছি, এই রাত দুপুরে একটা অপরিচিত যুবতী মেয়েকে বাসায় নিয়ে হাজির হব। আমার নববিবাহিত স্ত্রী কি ভাববে? এই কথা ভেবে মেয়েটাকে বললাম, তা সম্ভব হবে না। আপনাকে সাথে করে নিয়ে গেলে আমার নতুন সংসারে অমঙ্গল হবে। মেয়েটি বলল, ও আচ্ছা, ঠিক আছে, আমি একাকী এখানে থাকতে পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। আমি মেয়েটাকে স্টেশনের পাশে রেখে অপর পাশে টিকিট ঘরের দিকে এগিয়ে যাই। টিকিট কেটে এসে স্টেশনের একপাশে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি। এখনও ট্রেনটি আসেনি। তখন ঝিরিঝিরি বৃষ্টি ঝরছিল। আলোর আধারে মনে হচ্ছিল রেল লাইনের ওপাশ থেকে মেয়েটি আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। কেন জানি মেয়েটির জন্য মায়া হলো। মনে হলো, এই মেয়েটি যদি আমার প্রেয়সী হতো তাহলে ঠিকই তো আজ তাকে আমি আমার ঘরে নিয়ে যেতাম। ও আমার প্রেমিকা না হোক, পথের একটি অসহায় মেয়েকে আমার ঘরে এক রাতের জন্য স্থান দিলে কি এমন ক্ষতি হবে? আমার নববধূকে না হয় ব্যাপারটা বুঝিয়ে বলবো। দেখি ট্রেনটি স্টেশনের দিকে চলে আসছে। ওপাশের মেয়েটিকে ইশারা করে বললাম, তুমি এই ট্রেনে উঠবে, আমার সাথে ঢাকা যাবে। ট্রেনটি স্টেশনে এসে থামে। ট্রেনের আড়াল হয়ে যায় মেয়েটি। আমি ট্রেনে উঠে পড়ি। ওপাশে তাকিয়ে দেখি মেয়েটি দাঁড়ানো নেই। ভাবলাম ট্রেনের কোনো কামরায় হয়তো উঠে পড়েছে। স্টেশনের বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে। একটু পর ট্রেনটি বৃষ্টি আর রাতের অন্ধকার ভেদ করে ঢাকার দিকে চলে আসতে থাকে। তেজগাঁও স্টেশনে নেমে আবারও খুঁজলাম মেয়েটিকে। কোনো কামরা থেকেই আর নামলো না। বৃষ্টি তখন থেমে গেছে। ঢাকার রাতের আকাশে কোনো মেঘ নেই। নিয়ন আলোয় আলোকিত হয়ে আছে রাজপথ। স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে নাখালপাড়ায় আমার বাসায় চলে আসি। তারপর একদিন ইত্তেফাকের তৃতীয় পাতায় একটা নিউজের হেডিং দেখতে পাই, কে এই অভাগী। ভেতরে ছোট্ট করে খবরে লেখা ছিল, গত পরশু রাতে 9:30টার দিকে রাজেন্দ্রপুর রেল স্টেশনের কাছাকাছি ঢাকাগামী একটা লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে
20-21 বছরের অজ্ঞাতনামা একটি মেয়ে মারা গেছে। জিআরপি পুলিশ লাস্টে ময়নাতদন্তের জন্য রাজেন্দ্রপুর সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। ময়নাতদন্তে জানা যায় মেয়েটি 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটা মামলা দায়ের করা হয়েছে। তারপর কত বছর চলে গেল, ওই মেয়েটার কথা কখনো মনে পড়ে, কখনো মনে পড়ে না। কিন্তু এখনও কোনো ট্রেনের চাকার খসখস শব্দ শুনলে ওই অভাগী মেয়েটির আর্তনাদ আমি শুনতে পাই। কানে বাজে একটি মিনতি, আমাকে একটা রাতের জন্য আপনার সাথে নিয়ে যাবেন আপনার বাড়িতে। ধন্যবাদ সবাইকে।